আপনি কি জানেন বাজার থেকে আনা মূর্তির থেকেও নিজের হাতে তৈরি মা কালীর মূর্তিতে নাকি আশীর্বাদ বেশি হয়? হ্যাঁ, আজ আমি আপনাদের দেখাবো কোনো বড় কারখানা নয়, পুরো কুমোরটুলির মতন নিজের বাড়িতেই কিভাবে খুব সহজ উপায়ে তৈরি করা যায় মা কালীর মূর্তি। ভিডিও শেষে এমন একটি ধাপ আছে যেটা না জানলে মূর্তি বানানো অসম্পূর্ণ থেকে যায়, তাই অনুরোধ রইল আপনাদের কাছে ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন। মা কালী শুধু একটি মূর্তি নন, তিনি শক্তি, তিনিই সাহস এবং তিনিই রক্ষা। তাই মূর্তি বানানোর আগে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ দরকারি সেটা হলো মনকে শান্ত রাখা। একটি পরিষ্কার জায়গায় বসে মনে মনে বলুন, মা তোমার রূপ আমি করতে চাই, ভুল হলে ক্ষমা করো আমায়। এই অনুভূতি নিয়েই শুরু হবে কাজ। এখন বলি কি কি লাগবে। প্রথমে সাধারণত উপকরণ হিসাবে মাটি, গঙ্গার মাটি বা কুমোরের মাটি, তারপর লাগবে খড় বা কাগজ যেটা স্ট্রাকচারের জন্য লাগবে, একটু বাঁশি, কাঠি বা স্টিক হলেও চলবে, তার সাথে দরকার জল, এবং গঙ্গা জল হলে তো খুবই ভালো, বা সাধারণ জল হলেও চলবে। আঠা দরকার, এটা আপনি দিতেও পারেন নাও দিতে পারেন। আচ্ছা, রং লাগবে, কি কি রং লাগবে একটু শুনে নেবেন। কালো রং, লাল রং আর সাদা রং, একসাথে একটা তুড়ি লাগবে, এবং সবই এমন জিনিস যা সহজেই আপনি বাড়িতেই পাওয়া যায়। আচ্ছা, প্রথমে আপনি খড় বা কাগজ দিয়ে একটি ছোট মানুষের মতো কাঠামো বানান। মনে রাখবেন এটাই হবে কিন্তু মূর্তির হাড়গোড়। এখন কাঠামোর উপর ধীরে ধীরে মাটি লাগাতে শুরু করুন। তাড়াহুড়ো করবেন না, কারণ মা ধীরে ধীরে রূপ নেন, এটা মনে রাখবেন। এখন তৈরি করুন শরীর, তারপরে তৈরি করুন 2 পা এবং বহু হাত। মা কালীকে ভয়ঙ্কর দেখালো, তার ভেতরে থাকে মায়ের স্নেহ। তাই মুখ বানানোর সময় চোখ একটু বড় রাখুন, কারণ মায়ের চোখই সব দেখে। আর জিভটা সামান্য বাইরে, এটাই কালী মায়ের বিশেষ রূপ। এছাড়া মূর্তি তৈরি হয়ে গেলে তারপরে তাকে সরাসরি রোদে দেবেন না কিন্তু, কারণ হালকা বাতাসের ছায়া শুকাতে দিন। এই সময় অনেকে ভুল করেন, তাড়াতাড়ি শুকাতে গিয়ে মূর্তি ফেটে যায়। ধৈর্যই এখানে আসল পূজা। আচ্ছা, মূর্তি শুকিয়ে গেলে প্রথমে সাদা বেশ রং দিন, তারপরে কালো রং দেবেন মায়ের গায়ে, এবং জিভের জায়গাটা জিভে লাল রং দেবেন, এবং চোখে সাদা ও কালো দেবেন। এই সময় মনে হবে মূর্তির ভেতরে যেন প্রাণ আসছে। সব ধীরে ধীরে করবেন, তাহলে সুন্দর হবে বিষয়টা। সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত হলো চক্ষুদান। এই সময় আপনাকে খেয়াল রাখতে হবে চোখ আঁকার সময় কিছুক্ষণ চুপ থাকুন, কারণ এটাই সেই সময় যখন ভক্তি আর শিল্প এক হয়। এরপর চাইলে সাধারণ অলংকার, কাগজের মুকুট লাগাতেও পারেন। এইভাবে আপনার নিজের হাতেই তৈরি হয়ে গেল মা কালীর মূর্তি। মনে রাখবেন মূর্তির সৌন্দর্য নয়, ভক্তি আসল। যদি এই ভিডিওটা আপনার মনে একটু ভক্তি জাগিয়ে থাকে তাহলে মা নিশ্চয়ই খুশি। জয় মা কালী। আচ্ছা, আপনি যদি ভাবেন মূর্তি তৈরি এখানেই শেষ, তাহলে আপনি ভুল ভাবছেন। কারণ মা কালী মূর্তি বানানোর পরও কিছু অতি গুরুত্বপূর্ণ নিয়ম আছে, যেগুলো না জানলে অনেকে পুজোয় সম্পূর্ণ হয় না। এই অংশটা মন দিয়ে শুনুন। মূর্তি যেখানে রাখবেন মাটির উপর সরাসরি রাখবেন না, জায়গাটা পরিষ্কার হতে হবে অবশ্যই। একটি কাঠের পিঁড়ি বা কাপড় ব্যবহার করুন। মূর্তির মুখ সবসময় পূর্ব বা উত্তর দিকে রাখলে শাস্ত্রমতে শুভ হয়। আচ্ছা, এগুলো ছোট ছোট নিয়ম মনে হলো। এছাড়া পুজোর আগে একটি ধূপ জ্বালান এবং একটি প্রদীপও দিন। বড় আয়োজন না হলেও চলবে। মা দেখেন শুধু আপনার ভক্তি এবং মন দিয়ে আপনি ডাকছেন কিনা। অনেকে ভাবে ছোট মূর্তি ছোট পূজা, কিন্তু সত্যিটা হলো ভক্তি বড় হলে মূর্তির আকার ছোট হলেও মা ঠিকই আসেন। আচ্ছা, বাড়িতে বানানোর মূর্তির জন্য খুব কঠিন মন্ত্রের দরকার নেই। শুধু বলুন, মা তুমি আমার ঘরে এসেছো, আমাকে শক্তি দাও। এই কথাগুলো মন থেকে বেরোলে সেটাই মন্ত্র হয়ে যায়। যদি সম্ভব হয় মূর্তির রং যেন প্রাকৃতিক হয়। ছোট জলাধার বা টব ব্যবহার করুন। এবং মা কালী প্রকৃতির শক্তি, তাই প্রকৃতিকে কষ্ট দিয়ে মায়ের পূজা হয় না। মনে রাখবেন মা কালী মূর্তি বানানো শুধু একটি কাজ নয়, এটা একটা অনুভব। যদি আপনি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে ধরে নিন মা আপনাকে এই ভিডিওটা দেখতেই ডেকেছিলেন। জয় মা কালী। সবাই বলুন জয় মা কালীর জয়। আবারও পরবর্তী ভিডিওতে দেখা হবে। এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ। আচ্ছা, যেটা গুরুত্বপূর্ণ বিষয়, আপনি কি কখনো লক্ষ্য করেছেন কিছু বাড়িতে কালী পুজোর পর হঠাৎ করে মন শান্ত হয়ে যায়? অনেকে এটাকে কাকতাড়িয়ে ভাবে, কিন্তু যারা নিজের হাতে মা কালীর মূর্তি তৈরি করেন তারা জানেন এর পেছনে একটা বিশ্বাস কাজ করে। কারণ যে হাত দিয়ে মূর্তি বানানো হয় শিল্পীর, সেই হাতেই জমে থাকে শিল্পীর মন, শ্রম আর প্রার্থনা। এই কারণেই বাড়িতে বানানো মূর্তির দিকে তাকালে মনে হয় মা যেন একটু বেশি কাছের। এটা চোখে দেখা যায় না, কিন্তু অনুভব ধরা পড়ে। এই ভিডিওটি যদি আপনাকে এক মুহূর্তের জন্য ভিতর থেকে ছুঁয়ে যায় তাহলে আজই একদিন সময় করে নিজের হাতেই মা কালীর মূর্তি বানাবেন। সুন্দর হোক বা না হোক, মা দেখবেন শুধু আপনার চেষ্টা।
ভিডিও এখানেই শেষ, কিন্তু অনুভবটা কিন্তু শেষ নয়। কারণ মা কালী যখন ডাকেন তখন তিনি শুধু দেখেন না, তিনি দেখেন থেকে যান আমাদের হৃদয়ের মাঝে। তাই সবাই বলুন জয় মা কালীর জয়।